আজ তাহলে চলুন একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে আপনাদের দেখাই। কি দেখছেন আপনারা? পটল কাটছি, তাই তো? বলুন তো পটল দিয়ে আমি কি বানাতে পারি? না না, সবজি না, কিন্তু কোনো কিছু। পটল দিয়ে আমরা হয়তো ভাবি শুধু সবজি করা যায়, কিন্তু হ্যাঁ, অনেক কিছুই করা যায়, যেগুলো হয়তো অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না পটল সবজিটাকে। আমি কিন্তু খুব ভালোবাসি পটল খেতে। আমি কি করছি আপনারা শেষ পর্যন্ত দেখে যান ভিডিওটা। পটল দিয়ে আমি একটা নতুন স্বাদের রেসিপি বানাবো। প্রথমে পটলগুলোকে ভালো করে ছুলে নিলাম। ছুলে নিয়ে এগুলো একটু আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে বসিয়ে দেব। আর তার মধ্যে তার ভেতরে কি হবে, ভেতরে পটলের ভেতরে যে দানাগুলো থাকে ওগুলোকে আস্তে আস্তে আপনারা বার করে নেবেন। এই মানে এই রেসিপিটার মধ্যে এইটাই হচ্ছে একটু মানে সময় সাপেক্ষ, মানে টাইম নেবে হয়তো একটু, কিন্তু পটল আমি দেখেছি এইভাবে পটল আমরা যে পটলের দোলমা বানাই সব কিছু, মানে এইভাবেই তো আমরা বার করে দিই না, কিন্তু মানে এইভাবে বার করি না, তখন মাথাটা কেটে কাঁদে, কিন্তু এইটা খুব সহজ, মাঝখানে কেটে নিলে খুব সহজ হয়ে যায়। আর যদি সাইড দিয়ে বা কোথাও থেকে ফেটে ফুটে যায়, তাতে আপনারা কোনো টেনশন করবেন না যে এই পটলটা একটু কেটে গেল, একটু ফেটে গেল, কিচ্ছু হবে না। দেখবেন আমিও যখন করব আমারটার মধ্যেও হয়ে যাবে। আমি খুব অল্পই নিয়েছি পটল, কেন আমি বেশি নিইনি। বেশি পরিমাণে আপনাদের দেখাচ্ছি, একই পদ্ধতি, বেশি পরিমাণে করুন কম পরিমাণে করুন, একই পদ্ধতিতেই সব করতে হবে। আপনি চামচ দিয়েও বের করে নিতে পারেন, ছুরি দিয়েও বের করতে পারেন, সব কিছু দিয়ে বের করতে পারেন। আর এখানেই আমি বলে রাখি, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্য করে লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইবও করে দেবেন। আপনারা যদি এটাকে শেয়ার করেন তাহলে অন্য লোকেরাও দেখতে পাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্য করেই ফলো করে দেবেন। এইভাবে দেখুন আমি ভালো করে ভেতরে দানাগুলো বের করে নিচ্ছি। দানাগুলো যাতে চেষ্টা করবেন বেশিরভাগ ভেতরের যে পটলের শাঁসটা দানাগুলো বের করে নিতে, কেন এই রেসিপিটার মধ্যে পটলের দানাগুলো যদি থাকে ওটা মুখে পড়লে ভালো লাগবে না। দেখুন আমার এই পটলটা আমি করছি, এই পটলটা কিন্তু একটু ফেটেও গেছিলো, কিচ্ছু হবে না, যদি কোনো টেনশন করবেন না, যা ফেটে যাক কেটে যাক কিন্তু কিছু হবে না। এবার আমি কি করব, মানে গ্যাসে বসিয়ে নেব, কি যেন কড়াই বসিয়ে নেব, কড়াই বসিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব, হালকা সেদ্ধ করে নেবেন, বেশি সেদ্ধ করতে হবে না, হালকা সেদ্ধ করে রেখে দেবো আমি। এরপরে দেখুন আমি সেদ্ধ করে রেখে দিই, সেদ্ধ করাটা আমি আর দেখালাম না আপনাদের। আর এই সেদ্ধ করার পর যদি দেখেন যে রয়ে গেছে, কিছু দানা রয়ে গেছে, বের করে নেবেন। এরপরে আমি একটা শিরা বানিয়ে নেব, রসগোল্লা বলছি, একটা মিষ্টি শিরা বানিয়ে নেব। তাই জন্য 1 বাটি জল আর 1 বাটি চিনি দিয়ে একটা বাটির মধ্যে আমি একটু শিরা বানিয়ে নিয়েছি। এই শিরার মধ্যে এত পটলগুলো আমি সেদ্ধ করে নেব, যতক্ষণ এই পটলটা ট্রান্সপারেন্ট কালার না হয় সেদ্ধ করবেন। তাহলে যখন দেখবেন পটলের কালারই চেঞ্জ হয়ে যাবে, আপনারা তখন বুঝতে পারবেন। এতক্ষণ হয়তো অবশ্য সবাই বুঝে নিয়েছেন আমি কি বানাচ্ছি। দেখুন পুরো ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে, দেখুন পুরো ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তাই না? এইবার আমি এর ভেতরে এই খোয়াটা আমি বানিয়ে রেখেছি। খোয়াটা কিন্তু আমার ঘরেই বানানো, আমি বাইরের থেকে কিনিনি, আমি এই ক্ষীরটা ঘরেই বানিয়ে নিয়েছি। যদি আপনারা বলেন তাহলে আমি খোয়া বানানোর রেসিপিও আমি দেখাতে পারি। অবশ্য আপনারা হয়তো সকলেই জানেন, তবুও আমাকে যদি বলেন আমি খুবই সহজ পদ্ধতিতে আমি এটা দেখিয়ে দেব। বাইরের থেকে সবসময় কিনতে হবে এমন কোনো কিছু নেই, ঘরে কিছু থাকলেও হয়ে যায়। এবার আমি খোয়াগুলো দেখুন এই পটলটা দেখেছেন, আমার পটলটা কিন্তু ফাটা, কিন্তু তবুও দেখুন আপনি যখন করব কিচ্ছু বুঝতে পারবেন না। এই যে আমি এটা বানাচ্ছি, এটা আছে একটা পটলের মিষ্টি, এটা অবশ্য অনেকেই আপনারা জেনে থাকবেন। আর আমি দেখুন বাড়িতে আমরা যদি বানাই
ভরে ভরে আমরা পুর দিই, কিন্তু দোকানে কিন্তু আপনি কিনতে গেলে এত ভরে ভরে পুর পাবেন না। আমি একদম ভরে ভরে আমরা বাড়িতে, আর খেতে সত্যি খুব টেস্ট হয়েছিল, আপনারা যদি খান তো বুঝতে পারবেন। আমি যেই পদ্ধতিতে দেখালাম ঠিক সেই পদ্ধতিতে করবেন, শুধু খোয়াটা আমি দেখালাম না, খোয়াটা বানানো আপনারা যদি বলেন অবশ্য করে আমি খোয়াটা বানানো দেখিয়ে দেবো। আর যদি ঘরে যদিও না বানান, বাইরের থেকে খোয়া নিয়ে এসে একটু চিনি দিয়ে জাল দিয়ে দেবেন, একটু এলাচ দিয়ে, ব্যাস তাহলেই হয়ে যাবে। এবার আমি এইভাবেই সব কটা পটলের মধ্যে মানে পুরগুলো সব কটা পটলই ভরে রেখে দেবো। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগে। আর দোকানে না, আমি তো কোনো রং দিইনি, দোকানে না রং ইউজ করে, শুধু ওদের পটলটা আরও গ্রিন, পুরো ডিপ গ্রিন কালারের হয়। আমি যেহেতু কোনো রং দিইনি, ঘরে বানালে রং দেওয়ার কোনো প্রয়োজনও পড়ে না, কেন রং দিলেই তো টেস্ট আসে না। আমি যদি ভাবতাম যে হ্যাঁ রং দিলে খুব সুন্দর টেস্ট হয়, তাহলে আমি বুঝতে পারতাম, টেস্ট তো আসে না, হয়তো হ্যাঁ একটু দেখতে সুন্দর লাগে, কিন্তু আমারগুলোও দেখতে খারাপ হয়নি, ভালোই দেখতে, আমার তো নিজের খুবই ভালো লাগছে দেখতে, আর খেতেও খুব টেস্ট হয়েছিল বলে আমি আপনাদের বলছি। আপনারা একটু নিজেরাও প্লিজ বানাবেন, বানিয়ে অবশ্য আমাকে বলবেন যে আমি বানিয়েছিলাম। এরপরে আমি কি করব, আমার কাছে একটুখানি না, আমি একটু মানে আমন্ড বাদাম একটু গুঁড়ো করে রেখেছিলাম, ওই বাদামগুলো একটু দিয়ে দেবো, আমন্ডগুলো ওপরে একটু সাজিয়ে, জাস্ট যে ডেকোরেশনের জন্য। দোকানে দেখবেন সিলভার ফয়েলগুলো দেওয়া থাকে, মানে উপরে দেওয়া থাকে, ভাল লাগে দেখতে, আমার কাছে নেই, আর আমি এমনিও দিইনি, ঘরে ওসব দিয়ে কোনো লাভ নেই, ওগুলো দেখার জন্য, ওগুলো তো আর এমন না যে খেলে টেস্ট লাগবে। বাদামটা দিলে কিন্তু তাও মুখে পড়লে সুন্দর লাগে। এরপরে একটু আমি কেশরের ধাগা দিয়ে দেবো, একটুখানি কেশর ধাগা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো, বা কেশরের রঙটা, আমি কেশরটা একটুখানি জলে দিয়ে রেখেছিলাম, একটু কেশর রঙ দিয়ে দেবো, এতে গন্ধটাও সুন্দর হবে। তাহলে চলুন, তাহলে আমার রেসিপি এটা হচ্ছে পটলের মিষ্টি, এটা আপনারা দেখলেন, প্লিজ ঘরে বানান, খান, আমাকে বলুন কেমন হয়েছে খেতে, তাহলে আমিও ভালো লাগবে যে আমি কিছু অন্তত আপনাদের সাথে শেয়ার করতে পারছি, আপনাদের ভালো লাগছে। তাহলে আজ এই পর্যন্ত, হ্যাঁ, আর অবশ্য করেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আর আমার চ্যানেলটা আমি এতক্ষণ বলিনি, বুলবুলস রান্নাবাটিকে সবাই ভালোবাসা দেবেন, অসংখ্য ধন্যবাদ। ও নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।